কিরে, কি করিস? ঘুমাস? আর মাত্র 3 মাস পর তোর সাথে আমার দেখা হবে। তুই কার মতো হবি দেখতে? আমার মতো নাকি তোর ঝগড়াটে বাবার মতো? সিয়াম, তাড়াতাড়ি আসো। আসছে মা। আরে কি হইছে নাকি? মারতেছ কেন? তোর বাচ্চা আমাকে লাথি মারতেছে কেন? কিসে? তোর বাচ্চা আমাকে লাথি মারতেছে কেন? বাচ্চা লাথি কিসে? হ্যাঁ, ধরে দেখ। বাবা, এ বাবা, শোনা কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি নাকি মাকে লাথি দিচ্ছ? এই বোকা, লাথি মা কষ্ট হবে না? হ্যাঁ, কি কথা বলিস না কেন? হ্যাঁ, লাথি দিত বাবা। হ্যালো, আমার লাথি দিছে। হ্যাঁ, সমস্যা কি তোমার? ভুলে গেছো 4-5 দিন পর তোমার সাথে ডিভোর্স হবে? বারবার বাচ্চার দোহাইতে আমাকে টাচ করা হচ্ছে, তাই না? শোনো, এই বাচ্চাটা আসা পর্যন্ত, তারপর তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সিয়াম, সিয়াম, কিসে? আমার অনেক ব্যথা হচ্ছে। সিয়াম, প্লিজ আমাকে প্লিজ হসপিটালে ব্যথা করতেছে? এই প্লিজ প্লিজ। আপনার ওয়াইফের সিচুয়েশনটা তো অনেক ক্রিটিক্যাল। ওর বিপি এবং সুগার দুটোই অনেক হাই। এই অবস্থায় যদি আমরা সিজার করি তাহলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। আর যদি ন্যাচারাল ডেলিভারি হয় বেবিটাকে বাঁচানো যাবে না। তাই আমাদের একটা ডিসিশন দরকার, স্পেশালি আপনার কাছ থেকে। দুজনকে একসাথে কিছু করা যায় না? মানে যা লাগবে করলাম, সমস্যা নাই। দুজনকে সেফ করা যায় না? দেখুন, অ্যাজ এ ডক্টর আমরা চেষ্টা করব দুজনকে সেভ করতে, কিন্তু আমার মনে হয় না আমরা দুজনকে সেভ করতে পারবো। যে কোনো একজনকে বেছে নিতে হবে। ঠিক আছে, কংগ্রাচুলেশন সিয়াম সাহেব, আপনার ছেলে হয়েছে। ভালো আছে, মা বাচ্চা দুজনে ভালো আছে। বাচ্চা ইনকিউবেটরে আছে, চাইলে মায়ের সাথে দেখা করতে পারেন। মাও ঠিক আছে, বাচ্চাও ঠিক আছে। হ্যাঁ, একটা কথা বলবো, আমার বাচ্চা কিন্তু আমার সাথে থাকবে, আমি কিন্তু ওকে দিব না। ও মা যদি ওকে দেখতে চায়, সেও যেন আমার সাথে থাকে। আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। সরি।